রাতের বেলা বৃষ্টি হয়েছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখছি আবার রোদ বের হয়ে গেছে। তো এই তো শুভ সকাল সবাইকে। সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই আগে জানালা খুলে দিই সব কিছু। তো সকালে এই তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে এখন বাসায় এসে নাস্তাটা বানিয়ে নিব। তো সকালের নাস্তায় আমি এই তো রুটি বানিয়ে এরপর রুটিগুলো সেঁকে নিব। তো আজকে সকালের নাস্তায় রুটি। তো এই যে রুটিগুলো সেঁকছি, আর এই যে বাইরের একটু ভিডিও করে নিলাম। আসলে রান্নাঘর এরকম খোলামেলা হলে কিন্তু বেশ ভালো লাগে, সামনেই জানালা আর চারদিকে একদম আলো বাতাস প্রচণ্ড আসে। তো এরপর এই তো এখানে আমি সবজিটা করে নিলাম রুটির সাথে খাওয়ার জন্য। এরপর এই তো বাজার থেকে কিছু মুরগি আর মাছ আনা হলো। তো এগুলো এখন কেটে বেছে ধুয়ে এরপর মেয়েকে আনতে যাব স্কুলে। তো আমি মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে এরপর চলে গেলাম স্কুলে। তো আয়রামনির এই তো ছুটি হয়ে গেছে। বাচ্চারা স্কুল ছুটি হলে আসলে বাসায় এরকমেরই খুব খুশিতে দৌড়াতে দৌড়াতে চলে আসে। তো এই যে মামি এখন চলে আসলাম বাসাতে। তো বাসায় এই যে আয়রামনি দৌড়াতে দৌড়াতে বাসায় যাচ্ছে। আমি বলছি আসতে যাও, পড়ে যাবা, কিন্তু সে দৌড় দিয়ে উঠে গেল সিঁড়িতে। এরপর এই তো বাসায় চলে আসলাম। বাসায় আসার পর দুপুরের রান্নাগুলো এখন সেরে নিব সব। তো আমি আজকে মূলা শাকটা ভাজি করব। তো মূলা শাকটা সিদ্ধ করে নিয়ে এর ভিতরে রসুন আর শুকনো মরিচটা ভেজে এরপর এই যে মূলা শাকটা দিয়ে এখন ভালো মতো ভাজি করে নিব। এখন শীতের সময় আসছে, আমার রান্নাঘরে এখন রোদ আসা শুরু করছে। আর শীতের সময় রান্নাঘরে অনেক সুন্দর রোদ আসে, বেশ ভালো লাগে আসলে শীতের সময় ঘরে রোদ আসলে। তো এই যে আমার শাক ভাজিটা কিন্তু হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলবো। এরপর রান্না করলাম, ডিম ভুনা করে নিয়েছি আমি। তো এই যে ডিম ভুনাটাও কিন্তু হয়ে আসছে। তো ডিম ভুনাটাও এখন নামিয়ে ফেলবো। তো শাক ভাজি হয়ে গেছে, ডিম ভুনা হয়ে গেছে, এর সাথে আজকে আর রান্না করব ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ। তো রান্নার জন্য আমি এই তো এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু ভালো মতো ভেজে নিয়ে এরপর মশলাগুলো সব দিয়ে দিব। তো এই যে এখন মশলাগুলো সব দিয়ে দিব একটা একটা করে। পেঁয়াজের সাথে কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু ভেজে এরপর মশলাটাও দিয়ে দিয়েছি। তো মশলা দেওয়ার পর আমি একটু মশলাটা কষিয়ে নিব। এরপর এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর এখন মশলা আর চিংড়ি মাছটা একটু সময় ভালো মতো কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব ধুন্দুল। ধুন্দুলগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। আর ধুন্দুল তরকারিটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে, অনেক নরম আর একটু মনে হয় যে মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালোই লাগে এই সবজিটা খেতে। তো এই যে এখন ধুন্দুলটা ভালো মতো চিংড়ি মাছের সাথে কষিয়ে নিব। ধুন্দুল তো একদম নরম, এটা সিদ্ধ হতে সময় লাগে না। তো একটু কষিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এতে করে এর ভিতর থেকে যে পানি বের হবে ওটাতেই রান্নাটা হয়ে যাবে। তো এই যে ধুন্দুল রান্না থেকে অনেক পানি বের হয়েছে কিন্তু। তো এইটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। আর কত অল্প হয়ে গেছে দেখা গেল কত। এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে এখন চুলাটা ভালো মতো পরিষ্কার করে নিব। আর রান্নার শেষে আমি প্রতিদিনই চুলাটা পরিষ্কার করে নিই, চুলার উপর নিচ পুরাটাই, এতে করে একবারে কোনো কাজ জমা না হয় এবং দেখতেও সুন্দর লাগে। আর রান্নাঘর সুন্দর থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন। চুলাটাও পরিষ্কার করে নিলাম। এরপর আর ভিডিও করা হয়নি। এই যে সন্ধ্যার সময় আয়রামনিকে একটু রামিন রান্না করে দিলাম। তো সে এখন খেয়ে নিবে নাস্তাটা করে, তাকে পড়াইতে বসবো। তো এই যে এখন পড়াইতে বসলাম মেয়েকে। এভাবেই আসলে আমাদের গৃহিণীদের সারা দিন কেটে যায় বাচ্চার পিছনে। তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।